আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সর্দার এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক দারুণ খুশির খবর নিয়ে। আমার প্রিয় চীনা হাঁসটি আবারও এক ঝাঁক বাচ্চা দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, ছোট একটি খামার বড় হতে আসলে খুব একটা বেশি সময় লাগে না, যদি আপনি সেগুলো সঠিক পরিচর্যা করেন। আপনারা জানেন, আমি মাত্র 2টি চীনা হাঁস দিয়ে শুরু করেছিলাম। তো আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, খামার করতে বেশি হাঁস বা বেশি সময় এর কোনোটিই লাগে না। শুধু সঠিক পরিকল্পনা এবং সঠিক পরিচর্যা, এই দুইয়ের সমন্বয়ে একটি সফল খামার গড়ে তোলা মোটেই কঠিন কোনো কাজ নয়। বিশেষ করে আপনি যদি বাচ্চা দিয়ে খামার শুরু করতে চান, তাহলে প্রথম 15 থেকে 20 দিন আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে বেশ কিছু বিষয় মাথায় রাখতেই হবে। যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো, হাঁসের বাচ্চার সামনে কোনো ক্রমে উন্মুক্তভাবে পানি রাখা যাবে না, অর্থাৎ বাচ্চাগুলো যেন কোনোভাবেই পানিতে ভিজে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। মুড়ি পানিতে ভিজিয়ে বাচ্চার সামনে উপস্থাপন করতে পারেন, এতে করে বাচ্চার পানির চাহিদা পূরণের পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ হবে। বাচ্চাগুলোকে অবশ্যই সঠিক তাপমাত্রায় রাখতে হবে, কোনো ক্রমেই ঠান্ডা লাগানো যাবে না। বাচ্চাগুলোকে প্রথম দিন লাইসোভেট অথবা স্যালাইন মিশ্রিত পানি দিতে পারেন। খেয়াল রাখবেন, বাচ্চাগুলো কোনো ক্রমেই যেন পানির পাত্রের ভিতরে নামতে না পারে, এবং পর্যায়ক্রমে সুষম খাদ্য পরিবেশন করুন। দেখুন আপনার হাঁসের বাচ্চাগুলো কত তাড়াতাড়ি বেড়ে ওঠে। বন্ধুরা, আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, তা হলো শুধু হাঁস দিয়ে নয়, ইনকিউবেটরে আছে আরও 50টি ডিম, যার মধ্যে 25টি ডিম থেকে আগামী সপ্তাহে বাচ্চা বের হওয়ার কথা। অনেকেই বলেছেন ইনকিউবেটর দিয়ে চীনা হাঁসের ডিম ফোটানো যায় না। আমিও ঠিক জানি না ইনকিউবেটরে চীনা হাঁসের ডিম ফোটানো যায় কিনা, কারণ এর আগে কখনোই আমি ইনকিউবেটরে চীনা হাঁসের ডিম ফোটাইনি, এবারই প্রথম। আমি এই ডিমগুলো ইনকিউবেটরে দিয়েছি মূলত পরীক্ষা করার জন্য, আসলেই ডিমগুলো ফুটে বাচ্চা বের হয় কিনা। তো নির্দিষ্ট সময় পর্যন্ত আমার পাশাপাশি আপনারা অপেক্ষা করুন। যদি সফল হই সেটাও আপনাদের সামনে উপস্থাপন করব, এবং যদি বিফল হই সেটাও আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। যদি বিফল হই, কেন বিফল হলাম সেই কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করবে এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ। তাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরবর্তী আপডেটগুলো দেখতে থাকুন। সেই সাথে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।